এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে অন্যতম জনপ্রিয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রায় প্রতিদিন প্রতিষ্ঠিত করে চলেছেন সিপিআইএম দলের পলিট ব্যুরোর সদস্য রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী যেখানেই যাচ্ছেন সেখানে জনঢল তৈরি আছে। এরকমই এক ছবি আজ পরিলক্ষিত হয়েছে কৃষ্ণনগরের সুপারি বাগান এলাকাতে। এখানে উল্লেখ করা প্রয়োজন, সিপিআইএম দলের উপজাতি ভিত্তিক যুব সংগঠনের আহ্বানে রাজধানী আগরতলার কৃষ্ণনগরে দশরথদেব স্মৃতি ভবনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা প্রধান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, বামপন্থী যুব আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব নবারুণ দেব, পলাশ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত থেকে এই সময়ের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের ওপর রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক আলোচনা পর্যালোচনা সংঘটিত করেন। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে সাথে রাজ্য ত্রিপুরাতেও যুব জনদের সামনে কর্মহীনতা এক বিরাট অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দুর্বার লড়াই আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিন সংঘবদ্ধভাবে প্রতিবাদে মুখরিত হতে হবে বলে আজকের এই সারা জাগানো কর্মসূচি থেকে জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা আহ্বান করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরা রাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে জ্বর তোলার জন্য, সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায়, তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে। আমি তাদের উৎসাহিত করার জন্য, তাদের এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এসছি আজকে, এবং আপনারা দেখছেন বিশাল সংখ্যক যুবক হাজির হয়েছেন। এরা কিন্তু সাধারণ সমর্থক না, যুব নেতৃত্ব সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকদের যারা নেতৃত্ব, তারা এখানে এসেছে। আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের ঢেউ তারা তুলবেন, তার লক্ষ্যেই আজকের কনভেনশন।